আপনার তো দারুণ রেজাল্ট, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ স্যার। আপনার তো আগে কোনো এক্সপিরিয়েন্স নাই? না স্যার, অ্যাকচুয়ালি টিউশনি ছাড়া আর কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই। টিউশনের এক্সপিরিয়েন্স দিয়ে কি আপনি এখানে জব করতে পারবেন? আপনি এই জব রেসপন্সিবিলিটিটা জানেন? জি স্যার, ক্লায়েন্ট ডিল করা। এইভাবে না বলে ব্যাপারটাকে যদি এইভাবে বলেন যে ক্লায়েন্টকে নাইসলি মেইনটেইন করা। খুব স্মার্টলি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় প্রতিটা মিটিংয়ে। যেটা বলছিলাম হচ্ছে যে আমরা তো মাল্টি ন্যাশনালদেরকে নিয়ে ডিল করি, তো ওরা একটা কনজিউমার প্রোডাক্ট বেস মার্কেটে কাজ করে, আমরা সেই মার্কেট অ্যানালিসিসটা করে দিই। বেসিক্যালি এই কারণে মাল্টি ন্যাশনাল গুলো আমাদের কাছে আসে ওদের মার্কেটিং প্ল্যান, ওদের প্রমোশন প্ল্যান গুলো করার জন্য। সো আপনাকে এই ক্লায়েন্ট গুলোকে খুব নাইসলি ডিল করতে হবে। জি স্যার, আই টোটালি আন্ডারস্ট্যান্ডিং। অ্যাকচুয়ালি স্যার, আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হই, আমি শিওর যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। বস, আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, ওনার লুকসটা কেমন যেন ম্যারা, স্মার্টনেস নাই, মানে বস এই স্পার্কটা নাই চেহারায়। দেখো জুয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। আজকে আপনি এই কোম্পানিতে টেবিলের এই পাশে বসে আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। ইটস ওকে স্যার, এই জবটার জন্য আমি যদি কেপাবল না হয়ে যে আসলে কেপাবল তাকে আপনারা সিলেক্ট করেন, আমি শিওর সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার। বসেন 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 বসেন। আসলে টু বি ফ্র্যাঙ্ক, এই ধরনের একটা রোলের জন্য উই নিড একটা কনফিডেন্ট মানুষ আপনার মত। হোয়াট অ্যাবাউট যে নেক্সট উইকে জয়েন করলেন? জি স্যার। ওয়েলকাম, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। আমি শিওর যে আমি আপনাদেরকে হতাশ করবো না। সত্যি করে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ? মেয়ে? না মা, পছন্দ থাকলে তোমাকে বলতাম না। তাহলে তোর আব্বাস আঙ্কেলকে বলি একটা মেয়ে পছন্দ করতে। এখন মা, তোমার ছেলে না এদের টুকু না, শেষে বিয়ে দিতে গিয়ে আবার অপমান করবে। এই যে ছবি দেখাইছি এই ছেলে নাকি? আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো, অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় লোকজনে তো সিসি বলবে। আমাদের মেয়ে যদি এদের কাছে বিয়ে দেয় তাহলে তো লোকজন বলবে যে টাকা নিয়ে বিক্রি করে দিচ্ছি। আরে তুমি টাকা কোথায় পেয়েছো? হ্যাঁ, কোথায় দেখেছো তুমি টাকা? আসছো, ওদের অবস্থা তো খুব বেশি ভালো মনে হচ্ছে না। চুপ করো, আমরা তো কোনো কিছু লুকাইনি। আমার ছেলে এরকমই, আর আমাদের এই অবস্থায়। আপনাদের যদি পছন্দ তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন। দেখুন, আপনি ডেকে এনে অপমান করছেন। আপনার ছেলে যদি বিয়ে হয় তাহলে আমার কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দিন। না কিসের কথা? আমি হচ্ছে পাত্রী খাওয়া। আচ্ছা এই তো আমাদের মেয়ে চলে এসেছে। এই আয়। এই মা। ওয়ালাইকুম সালাম। ফারহা বস।